जो भी जितने पल जियूं उन्हें तेरे संग जियूं जो भी कल हो अब। হ্যালো বন্ধুগণ, আসসালামু আলাইকুম। স্বাগতম আপনাকে গ্রাফিক্স বাংলা চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে। তো বন্ধুরা, স্ক্রিনে যে ভিডিওটি দেখলেন সেটা আপনার ছবির মাধ্যমে কিভাবে এডিটিং করবেন সেটা আজকে আমাদের দেখাবো। তো এর জন্য প্লে স্টোর থেকে আপনাদের কাইনমাস্টার নামের অ্যাপ্লিকেশন ইনস্টল করে নিতে হবে, অথবা ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ইনস্টল করতে পারবেন। তো তারপর আপনারা এখান থেকে কাইনমাস্টার ওপেন করে নেবেন। এখান থেকে জাস্ট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। এখান থেকে 16:9 যে ফ্রেমটা আছে এটা সিলেক্ট করে এখানে ক্রিয়েটে ক্লিক করবেন। তো তারপর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনারা জাস্ট একটা কালার সিলেক্ট করে নেবেন। দেন আমি এখান থেকে ব্ল্যাক কালার সিলেক্ট করে দিচ্ছি। তো তারপরে এই কালারটাকে টেনে আমরা একটু ডিউরেশন বাড়িয়ে একটু বড় করে নিচ্ছি। ওকে, তারপর ব্যাকে চলে আসবে। তো এখান থেকে আমরা একটা ছবি সিলেক্ট করে দিব। তো যে ছবিটি সিলেক্ট করবো সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তো কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেটা টিউটোরিয়াল ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে আসতে পারেন। তো তারপর সেই ছবিটি সিলেক্ট করে দিবেন। তো ছবি সিলেক্ট করে যখন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে চলে যাবেন। তো তারপর চলে যাবেন আপনার সেই ফোল্ডারে। তো আমি এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো এই ছবিটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে এই ছবিটিকে অ্যাডজাস্ট করে এই কর্নারে বসিয়ে দিব। তো তারপর এই ছবিটিকে আমরা টেনে উপরের ব্ল্যাক কালারের সমান করে দিব। ওকে, তো তারপর এই ছবিটির ক্যাপাসিটি আমরা কমিয়ে নিব। একটু নিচে চলে আসলে এখানে অল্প এবং ক্যাপাসিটি নামে একটা অপশন পেয়ে যাবেন। দেন এখান থেকে এটাকে কমিয়ে আপনারা 50 তে রেখে দেবেন। ওকে, তো তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তো এখান থেকে ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা ছবিটাতে ক্লিক করে এখানে থ্রি ডট আইকনে ক্লিক করবেন। দেন এখান থেকে ডুপ্লিকেট করে নেবেন। তো এই ছবিটা ডুপ্লিকেট হয়ে গেলে আপনারা আবারও চলে যাবেন অল্প এবং ক্যাপাসিটিতে। দেন এটাকে 100 করে দিবেন। ওকে, তো এখন যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করব সেটা ডাউনলোড লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখন আমরা একটা ভিডিও টেমপ্লেটটা সিলেক্ট করে দিব। তো টেমপ্লেট সিলেক্ট করে যখন লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে, এখান থেকে টেমপ্লেটটা সিলেক্ট করে দিবেন। তো টেমপ্লেট সিলেক্ট করার পর একটা নিচে চলে আসলে এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। দেন এখান থেকে ব্যাকে চলে আসবেন। আর একটু নিচে চলে আসলে এখানে ব্লেন্ডিং নামে একটা অপশন পেয়ে যাবেন, এখান থেকে স্ক্রিনে ক্লিক করে দিবেন। তো ওকে, তো আমরা এই ছবিটাকে যেটা ডুপ্লিকেট করেছিলাম এটাকে সিলেক্ট করে নিব। নিয়ে এখান থেকে থ্রি ডট আইকনে ক্লিক করে এখান থেকে ব্রিং টু ফন্টে ক্লিক করে দিব। ওকে, তো তারপর একটু নিচে চলে আসলে এখানে ক্রপিং নামে একটা অপশন পেয়ে যাব। তো ক্রপিং এ আসার পর এখান থেকে ছবিটাকে আমরা একটু ক্রপ করে নিব। দেন একে মাস্কটাকে ইনেবল করে দিব এবং এখান থেকে একটু ফেদার বাড়িয়ে নিব। ওকে, তো তারপরে আমি এই ছবিটাকে অ্যাডজাস্ট করে দিব। তো ওকে, তো ছবি অ্যাডজাস্ট হয়ে গেল। এখান থেকে আমরা কালার যে পিকটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দিব। তো সেটা সিলেক্ট করে দেন এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তার ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে কালার ইফেক্টটাকে সিলেক্ট করে দেবেন। তো কালার ইফেক্ট সিলেক্ট করার পর এখান থেকে আরেকটু নিচে চলে আসবেন। এখানে স্প্লাইড স্ক্রিন ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তো তারপর আরেকটু নিচে চলে যাবেন। নিচে চলে আসলে এখানে ব্লেন্ডিং অপশনে ক্লিক করে এখান থেকে স্ক্রিনে ক্লিক দিবেন। ওকে, তো সর্বশেষ হচ্ছে আমরা এখান থেকে বর্ডারটা ডাউনলোড করেছিলাম সেটা সিলেক্ট করে দেবো। বর্ডার সিলেক্ট করার জন্য এখানে লেয়ার অপশনে ক্লিক করে মিডিয়াতে ক্লিক করবেন। তারপর ডাউনলোড ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে বর্ডারটাকে সিলেক্ট করবেন। তো বর্ডার সিলেক্ট করার পর এখানে স্প্লাইড স্ক্রিনে ক্লিক করে এখান থেকে ফুল স্ক্রিন করে দিবেন। তারপর এটাকে ডিউরেশন বাড়িয়ে আপনার উপরে ব্ল্যাক কালারের সমান করে দিবেন। তো ওকে, তো এখন যদি ভিডিওটি আমরা প্লে করি তাহলে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো ওকে, তো বন্ধুগণ এই ছিল আজকে টিউটোরিয়াল। ভিডিও যদি ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। বন্ধুরা, এরকম ভিডিও পেতে গ্রাফিক্স বাংলা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। তো তারপর ভিডিওটি এক্সপোর্ট করার জন্য জাস্ট এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। এখান থেকে রেজুলেশন সিলেক্ট করে এখান থেকে জাস্ট সেভ অ্যাজ ক্লিক করবেন।